সহ বর্তমান অবস্থা কি এই বিষয়ে আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। এক নজরে আমরা পুরো এই এলাকাটি দেখানোর চেষ্টা করছি। গোবিন্দগঞ্জের বাজার জুড়ে যে এলাকা আছে সেই এলাকাটি তা আসলে রমজানের শেষের দিকে ঈদের কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত। আমরা ছোট্ট একটি ভিডিও এর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি এই আপনাদের প্রিয় অতি পরিচিত জায়গা গোবিন্দগঞ্জ। কারণ আসলে সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই গোবিন্দগঞ্জ এবং গোবিন্দগঞ্জের যে অবস্থা এবং পরিস্থিতি আজকের অবস্থা নিয়ে আমরা একটা ভিডিও করছি, সেটা আপনাদের কাছে ভালো লাগবে। গোবিন্দগঞ্জের মাছ বাজারটি খুবই অবহেলিত। মাছ বাজার নিয়ে বারবারই কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে বলার চেষ্টা করেছি আমরা ভিডিওর মাধ্যমে, কিন্তু আপনারা হয়তো সুদৃষ্টি দিচ্ছেন না। এই যে প্রত্যেকটি দোকানপাট নির্ধারিত কিছু ভালো জায়গায় থাকলেও মাছ বাজারের অবস্থা খুবই ভয়াবহ। তো এই যে দেখেন গোবিন্দগঞ্জের মাছ বাজার এখন বর্ষার সিজন আসার কারণে কিন্তু নোংরা, ময়লা, গন্ধ হয়ে গেছে। মানে এত নোংরা, এত গন্ধ, ময়লা পানিগুলো কিন্তু যাওয়ার রাস্তা নেই। এবং এটা নিয়ে মাছ বাজারের ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু হতাশায় আছেন। দীর্ঘদিনের তাদের একটি দাবি ছিল মাছ বাজার সুন্দর একটি বাজার করে দেওয়ার জন্য, কিন্তু সেটাও কিন্তু তাদের দেয়া হচ্ছে না। তো আসলে এটা বোঝা যায় না যে কেন, কী কারণে এটা হয় না। সরকারি বরাদ্দ বা বাজেট তো অনেকই আছে বাজার নিয়ে বা বাজারকে ঘিরে, এটা সরকার দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরও গোবিন্দগঞ্জের বাজার নিয়ে কেন কারো মাথা ব্যথা নেই, এই বিষয়টি আমরা জানতে চাই বা জানতে পারি না। তো এখানে অনেক দুর্গন্ধ করতেছে। এই দুর্গন্ধে আসলে কাস্টমার যারা না নিরুপায় হয়ে তারা আসতে হয়, কিন্তু এই পবিত্র রমজান মাসেও কিন্তু এই দুর্গন্ধের মধ্যে তারা কিন্তু বাজারহাট করতে হয়। দেখেন এখানে নোংরা অবস্থা হয়ে গেছে, পানি জমতে জমতে একটি ভালো ড্রেন নেই, এখানকার মাটির অবস্থা ভালো নেই। এই মিলিয়ে কিন্তু তাদের এই বিশাল একটি সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যার কারণে কিন্তু তারা জর্জরিত। আমরা আশা করি আপনারা দায়িত্বশীল যারা আছেন এই এলাকার, আপনারা একটু সুদৃষ্টি দিবেন। একটু সুদৃষ্টি দিলে হয়তো এই বাজারটি ফিরে পাবে বাজারের প্রাণ, এবং মানুষ সুন্দরভাবে এখানে এসে বাজারহাট করতে পারবে, দুর্গন্ধ মুক্ত হয়ে বাজার করতে পারবে। এখানে প্রচুর দুর্গন্ধ রয়েছে বাজারে, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একদম শর্ট করে একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। সবজি বাজার আসলে চলতেছে। সবজি ভালো আছো? চলেননি সবজি? কোন সবজি বেশি চলে? কোনটা বেশি চলে? শশানো হস্তা এবার, শশা খাইতে খাইতে বস্তা পরে যায় এবার। হ্যাঁ, আর লতা চলে না? কত করে লতা? 60 টাকা। লতা দিয়া কথা খাওয়া যায় তো রানি? যাই হোক, মাছের ইকানোর গন্ধ দেওয়া নাই না? পাওয়া যায় না? প্রচুর গন্ধ মাছ বাজারে, কারণ মাছ বাজারটা যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে এই এলাকার পরিবেশ সুন্দর হবে না। আপনারা দেখেন যে মাছ বাজারের যে দুর্গন্ধ, এটা নাকে ধরতেছে এবং রোজাদারদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা আপনাদেরকে গোবিন্দগঞ্জের কিছু দৃশ্য এক নজরে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে দেখবেন আপনাদের মনের মতো ভিডিও। কিতা খবর লাগাইছো নি সস্তায়? কলা বেচলা? কলা আসেনি তোমার? না কত বেচলায়? 40। আচ্ছা, কিতা অবস্থা বা মুরব্বী বেটা? ভালো আছেন? মাছ লইছো নি বেটা? আজ মাংস নি? এনে গন্ধ লাগে নাই না? পানি উনি যাইতে পারেন না? লাগে তো আর গন্ধ না করতাম না এবার মাংস দিয়ে খাইরা না বুঝলা? এনে তো রাখতে হয় গরিব না। আমি তোমার চলেননি? আপনার ছেলেটা আমেরিকার নি? মাশাআল্লাহ বাজার করবো। না ঘুমাইতা না, খালি নামাজ পড়তা? দেখবার যাইছিল বাজারে। দেখতে হয় খাড়া হয় না। কিতা কথা এমন মেডিসিন আছে? রিক্স হয়ে না যাও, এদিন রিক্স যায় না, রিক্স লই না কেমন রিক্স হইলে কেমন
তো যাই হোক, আপনারা দেখেন ইনশাআল্লাহ আমরা আছি মাছ বাজারে, প্রচুর কাস্টমার হলে কি হবে, বাজারের অবস্থা খুব ভয়াবহ। মানে এই বাজারটি কেউ দেখে না, এইরকম অবস্থা। এত বড় একটি বাজার, এত সুন্দর একটি এলাকা, যেখানে মাছ বাজারের আসলে কোনো সৌন্দর্য নেই, অবহেলিত মাছ বাজার বা মাছ ব্যবসায়ীরা। এখান থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে মাছ বাজার থেকে, কারণ নোংরা পানিগুলো যাওয়ার কোনো সুব্যবস্থা নেই, যার ফলে অনেক ক্ষতি হচ্ছে মানুষের। এই বাজারটি আসলে কেন কারো নজরে আসে না এটা বুঝি না আমি। কারো নজরে আসে না, সরকারি বরাদ্দ আসে না, সুন্দর একটি বাজার হয় না কেন, এটা আমি বুঝি না। সিলেটের প্রত্যেকটি বাজারই মোটামুটি একটি ভালো অবস্থানে আছে, কিন্তু গোবিন্দগঞ্জের এতগুলো দোকান, মাছ ব্যবসায়ী প্রায় 7 থেকে 800 মাছ ব্যবসায়ী এখানে বসেন, কিন্তু বারবারই আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ভিডিওতেও তাদের চোখে পড়ে না এবং তারা নিজেদের চোখেও পড়ে না। এই এলাকার যারা দায়িত্বশীল আছেন, আমি এটা বুঝে উঠি না যে আসলে এরকম একটি সুন্দর বাজার, একদিকে ব্যবসায়ীদের লাভ, অন্যদিকে আমরা যারা কাস্টমার ক্রেতা আছি তাদেরও লাভ। এই দুর্গন্ধ থেকে আমরা বাঁচতে পারবো। চাচা কিতা আমার দুর্গন্ধ লাগেনি? বেটায় আর মারতাও না এখন, বেটায় এখন আর মারতাও নাই। বাজার দমবার খামান না। নিরুপায় হয়ে এখানে এই যে রোজা রেখেও কিন্তু ব্যবসা মাছ কেনার জন্য আসতে হয়, কারণ এত দুর্গন্ধ, এটা কি বলবো, বলার মতো কিছু নেই। যাই হোক, আমরা পবিত্র আসরের আজান হয়ে যাচ্ছে, আমরা বেশি সময় আর থাকবো না, শেষ করে নেব। আমরা এক নজরে গোবিন্দগঞ্জের কিছু দৃশ্য, এই রমজানের শেষের দিকে কীভাবে চলতেছে গোবিন্দগঞ্জ, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম। চলেননি আজ ঠান্ডা বেশি না গরম বেশি? আজকে গরম বেশি না, অন্য এখন হলে ঠান্ডা বেশি, আজকে ঠান্ডা বলে বেশি, আজকে গরম বেশি না নেই। যাই হোক, প্রচুর মানুষ আছেন কিন্তু গরমও প্রচুর বেশি। রমজানের মধ্যে এরকম গরম তো আর হয়েছে না। আজকে আসলে জুমাতুল বিদায়, রমজানের শেষ শুক্রবার। ভালো আছেন তো? শেষ শুক্রবারে আজকে এত গরম, আসলে মানুষের মোটামুটি রমজান মাস ভালো গেছে, কিন্তু লাস্টের দিকে হয়তো একটু কষ্ট হবে এই গরমে। আর গোবিন্দগঞ্জ, বৃহত্তর এই গোবিন্দগঞ্জ দেখেন কত বড় এলাকা, কত বড় একটি পয়েন্ট, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু মাছ বাজারটা একটু বেঠিক রয়েছে। এই মাছ বাজারটা আমরা ক্যামেরা করে আসলে দায়িত্বশীলদের চোখের সামনে নিয়ে যেতে পারছি না, তারা নিজেরাও দেখছে না, আমরাও দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। এই যে মাছ বাজারের কারণে দুর্গন্ধ, কিন্তু এই পুরো এলাকাটা দুর্গন্ধ না? হ্যাঁ, একটি ভালো বাজার হলে তাদের ময়লা পানিগুলো ড্রেনে চলে গেলে দুর্গন্ধটা কম থাকবে, পরিবেশ সুন্দর থাকবে। কিন্তু এই বাজারের কারণে এই যে এখানে অনেক বড় বড় দুটি মার্কেট আছে, ওর পাশে এত মানুষের আনাগোনা, 500-700 মাছ ব্যবসায়ী, অত বলা 500-700 মাছ ব্যবসায়ী, তারাও পরিবেশ ভালো পাবে, আমরা যারা ক্রেতা আছি আমাদেরও ভালো হতো, কিন্তু এটা নিয়ে খুব হতাশায়। হ্যাঁ, মোটামুটি সবজি বাজার বা অন্যান্য দোকানগুলো সব ঠিক আছে, কিন্তু মাছ বাজার নিয়ে সমস্যা। গোবিন্দগঞ্জের মাছ বাজার নিয়ে কেউ মাতে না, কেউ দেখেও না, সকর চকুর জালি পড়ে গেছে, আমি বুঝি কি দাও আমার ব্যাপারটা ঠিক নেই না, ঠিক নাই, গন্ধ লাগে না, আর খাওয়া লাগে। এই যে অনেক রোজাদার মানুষ বাজারে আসতেছেন, দুর্গন্ধে কিন্তু রোজা অনেকটা হালকা হয়ে যাচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা মুসলমান হিসাবে আমাদের বাজার আর প্রত্যেকটি জায়গা আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তা আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি বাজার থেকে, এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। হ্যাঁ, আর আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন তারা তো নিজের চোখে দেখতেছেন এটা, তারাও তো হয়তো এখান থেকে মাছ নিয়ে খান, অনেক সময় আসেন না তারা, তাদের আসলে কি আমি বুঝি না, তারা তো এটা দেখা উচিত ছিল। এত দুর্গন্ধজনিত একটি বাজার হয়েছে মাছ বাজার, এটা আসলে খুবই খারাপ লাগতেছে এই মুহূর্তে, কারণ রমজান মাস, এই রমজান মাস অনেক খারাপ লাগে। বৃহত্তর এটা কমগঞ্জ খুব একটা সুন্দর পরিবেশ বাজার, বাজারে খুলে এটা আমরা তো মাছ বাজারে গন্ধ যায় আর ওগুলা নিয়ে গন্ধ আর নেই, খারাপ লাগে না? খুবই খারাপ লাগে। গোবিন্দগঞ্জে তো সব বাজার মোটামুটি বলছে, সবজির বাজারটাও মোটামুটি ঠিক আছে,
কিন্তু মাছ বাজার অত অবহেলিত ওখানে কিতার লাগে প্রত্যেকটা মাছ বাজার অবহেলিত এটা তো মানে মোটামুটি না না প্রত্যেকটা বাজার না এখন সরকারের মূল মাছ বাজারে সরকার আরো কিন্তু মানে মানে দুটো মানে ওসাইড অতটাও কইরাম তারা তো একটা বাজার নির্ধারিত হয়ে গেলে তারা ইনতা কিনো যাওয়া লাগে না ইনতা কিনো যাওয়া লাগে না নির্ধারিত জায়গার তারা ব্যবসা করতে পারে এই এলাকার তো বহুত জায়গা আছে ডিসির প্রতি আনো নির্ধারিত জায়গা 3 সেট করে দেওয়া হয় মানে ক্রেতা কত বিক্রেতা লাগিও বলা বালা পরিবেশটাও সুন্দর হইতো পরিবেশের বিষয় গাঙ্গর সাইডে থাকলো মানে পরিবেশও মানে মুক্ত থাকলো আর এই তো সবগুলো মানে এখানে জমাট হয়ে আছে যাই হোক আমরা এটা বুঝি না যে যারা দায়িত্বশীল আছেন তারাও দেখছেন না আমরাও দেখাতে পারছি না আমরাও ব্যর্থ হয়ে যাচ্ছি কারণ যেই সময় সরকার বাজারে বড় বড় বরাদ্দ দিচ্ছেন বাজার উন্নয়ন চাচ্ছেন সরকার সেই সময় আপনাদের গোবিন্দগঞ্জের মাছ বাজার এত অবহেলিত এটা আমিও দুঃখ প্রকাশ করলাম রে ভাই সাহ খামন না তো খরতাম কি দাওয়ার পৌঁছাই হ্যাঁ যাই হোক আপনারা দেখেন এক নজরে গোবিন্দগঞ্জ আমরা গোবিন্দগঞ্জের কিছু দৃশ্য আমরা যেটা তুলে দিয়েছি এটা অবশ্যই আপনারা এটার মতামত আপনারা লিখবেন আমরা আশা করছি আপনাদের সহযোগিতা সিলেটের ম্যাগাজিন ইউটিউব তো আমরা এক নজরে আজকের গোবিন্দগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরলাম হ্যাঁ ঘন্টা ঘন্টা যাত্রী হলে আপনি তো আটিয়াই থেকে আল্লাহ গেল না আটিয়া গেলে তো আমার শেয়ার শরীরও বা তাহলে ঠেকাও বাঁচলো গাড়ির বাজার নাই এরা আটি আইন না এরা মনে হয় আটি আইন না কিতা মার্কেট জমজমাট হলে তো গাড়ির ব্যবসাও জমজমাট হইব যাই হোক আপনারা দেখেন আপনাদের প্রাণের জন্মভূমি অনেকেরই জন্মভূমি জন্মস্থান প্রবাসে আছেন দেখেন নাই দীর্ঘদিন থেকে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গোবিন্দগঞ্জ সাতকের গোবিন্দগঞ্জ বাজার এক নজরে অনেক দোকানপাট রয়েছে যেটা বলেছিলাম যে সব দোকানপাটই মোটামুটি ঠিক আছে কিন্তু মাছ বাজারটা একদম অবহেলিত কিতা যা শুনে রাখো তো এগুলো লাদি বাড়ি দেও তো যাই হোক পিকে আসসালামু আলাইকুম ভাই অসংখ্য ধন্যবাদ এক্সপ্রেস টিভি আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোবিন্দগঞ্জ এই যে গোবিন্দগঞ্জের এত বড় রাস্তা পার্কিং সব কিছু হয়েছে কিন্তু সমস্যা দেখা দিয়েছে শুধু মাছ বাজারে আমরা চাই মাছ বাজারটা যাতে দ্রুত হয় এই আশা করছি আপনাদের কাছে মোটামুটি ব্যবসা বাণিজ্যর অবস্থা ভালো চলতেছে চলবে এবং রিফাত হয়েছে গোবিন্দগঞ্জে রিফাত ছিল না কিন্তু অনেক বড় একটি জায়গা নিয়ে রিফাত একটি শোরুম করা হয়েছে রিফাতে আপনারা আসতে পারেন এখানে মনে হয় 2তলা 3তলা সহ রিফাত হবে ভালো আসুন তো এখানে অনেক ফল ফ্রুটের দোকান রয়েছে প্রচুর ফল ফ্রুটের দোকান রয়েছে ফল ফ্রুট হ্যাঁ বাই ইদিন শিবের বাজার যাইবা অবশ্যই সে বাজার যাওয়ার চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন বাজারে যাই এখানে রিফাতের আগমন ঘটেছে সম্ভবত এই ঈদের আগ থেকে আপনারা দেখেন যে রিফাত থ্যাংক ইউ আর এখানে তো ওগুন 600 টাকা নেই না বড় আই দাও ঠকা খাইলিস রে পুত্রে আই চাইছে গরু নি রাখরা বেটা তোমারে আই চাইছে গরু রাখতা না ঠকা যখন খাইলিছো বাইত গিয়া 600 কইও না 300 কইও যদি জানে বাস্তা আছে রে পুত আর নাইলে আইস খবর আছে আইস চাইছে ছাড় দিতা নাই হ্যাঁ 600 টাকা লইছো এগুন চাইছে বুঝনি জায়গা দিবা তোমারে যাও বাতিজারে হয় বালা বুদ্ধি দিছি আর নাইলে আইস বিপদ আছিল 300 কইও গিয়া যাই হোক আপনারা দেখেন ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জের চলেননি জমজমাট ফল ব্যবসা চলের তো ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি ও তো আসি ভাই সাহেব মালদা কত করে চলের কত করে 500 টাকা কার্টন ধরে কেজি কত পড়ে কেজি করে যায় 150 টাকা সে তো ভালো আর কিতা কম তো আরো কমাই তো মাগনা হয়েছিল তাই 150 টাকা 100 টাকা কেজি মালটা ঠিক আছে যাই হোক কত ফল খাই নিবা গোবিন্দগঞ্জ আছে সিলেট তার আটকে রাখি জানি মাল যাই হোক আপেল কত করি
আপেল লঙ্কা 220 টাকা, আর ওটা এটা 150 টাকা ফুটিটা। পুঁজিটা 150 চলেননি মোটামুটি চলেন। যাই হোক আমরা গোবিন্দগঞ্জে আছি, গোবিন্দগঞ্জের বাজার আনানাস কিতার আনানাস চলেননি আগে দেখিয়ে গেলাম যে বিল লাগাইল কিতা বিষয় আর হবু কিতা তরমুজ নেই এটা কত করে পিস কেজি হবে কেনি এটা মিষ্টি হয়নি মিষ্টি আনারস কত করি তা কোন জায়গার এটা টাঙ্গাইল শর্ট মারিছিল আনারসের লাই দাম বাড়ে গেছে হয় যাই হোক এটা তরমুজ কোন এটা রে এটা কোন দেশি কোন জায়গা থেকে আইছে কোনান থাকি যাই হোক 134 টাকা আছেন ওটা কয় কেজি হয়েছে বারোটা দেখি ও বা ওটা কয় কেজি হয়েছে দেখি রে বা দেখা একটু কত কান হয়েছে এটা কত কান হয়েছে এক কেজি 700 গ্রাম। 1 কেজি 700 গ্রাম খুব সুন্দর লাগে বা এটা খাটিয়া যে রাখছো কি লাল হয়েছে ধরা নি যাই হোক রিদা বিনতে আমির কেমন আছেন ভাই অবশ্য ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন সাথে থাকেন যাই হোক হাই ও কিতা অবস্থা ইয়া মালিক আজকে ওলা ওলা খেসা খেসরাই নি মানসুরে হ্যাঁ আইজ ওলা খেসা খেসরাই আইজ ঠান্ডা হনি দাদা ওই যে বাগর উপরে ট্রাক আছে খালি গুন্ডামি মনে হয় করো হনো তোমরা খাম লইলেন হয় তো কিলা চলের তে খালাটা বেশ শুনি এটা লাল না এখানে আচ্ছা নি আচ্ছা নি চলের তো ভালো না নি আচ্ছা আচ্ছা একদম 150 লাগাই দাও একদম 150 তো যাই হোক প্রিয় দর্শক পিউরিয়া আপনারা দেখলেন যে রিফাতও হয়েছে এখন পিউরিয়াও হয়ে যাচ্ছে এবং ভালো ভালো দোকান হচ্ছে পিউরিয়া রিফাত পাশাপাশি হয়েছে আর এদিকে পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে জমজমাট ব্যবসা আছে আপনারা দেখছেন আমরা দেখার চেষ্টা করছি একদম ব্রিজের মুখ পর্যন্ত কিন্তু দোকান এভাবে রয়েছে আমরা আজকে এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের এই যে গোবিন্দগঞ্জের বাজার ছাতকের খুবই বড় একটি বাজার তবে মাছ বাজারটি অবহেলিত যেটা আমরা বলেছিলাম বলতে চাই সবসময় বলে থাকি এই মাছ বাজারটি নিয়ে কিন্তু আমাদের অনেক বলার আছে আমরা যদিও এই এলাকার না আমরা সিলেটে বসবাস করি কিন্তু আমরা যে প্রত্যেকটি এলাকার মাছ বাজার প্রত্যেকটি এলাকার বাজার আর সুন্দর হোক কারণ সরকার তো সেখানে বরাদ্দ রেখেছেন কিন্তু গোবিন্দগঞ্জের মাছ বাজারটি কেন এত অবহেলিত এটা আমি মানে আমার বুঝে আসে না আমি বুঝতে পারি না এই এলাকার প্রতিনিধিরা কেন এটা দেখছেন না এটার কোনো কাজ করছেন না এটা বুঝতে পারছেন নির্ধারিত একটি জায়গায় মাছ বাজার সুন্দর করে করা দিলে এই এলাকার আরও সুন্দর হতো এই এলাকার পরিবেশ আমরা এটা বিশ্বাস করি তো বিশাল এই বাজার প্রচুর দোকান অনেক ব্যবসা বাণিজ্য চলতেছে গোবিন্দগঞ্জে আপনারা দেখেন একদম এই পুরো লাইন জুড়ে কিন্তু রয়েছে এই ব্যবসা কোনোভাবেই কমতি নেই তো আমরা শেষ করে নিব আপনাদের সকলের সুযোগে কামনা করছি রিদা বিনতে আমির সাথে আছি থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এক নজরে গোবিন্দগঞ্জের এই দৃশ্যটি চমৎকার এই দৃশ্য এবং বিশাল এই জায়গা একদম ব্রিজ পর্যন্ত কিন্তু দোকানপাট রয়েছে আপনাদের আমরা এটা দেখানোর চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ইউটিউবে এই যে আপনারা দেখেন অনেকগুলো দোকান আছে মার্কেট আছে এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু ব্যবসা চলতেছে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সবাইকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক আবারও আসবেন আবারও দেখা হবে কথা হবে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন সেই প্রত্যাশা রাখছি ভিডিওগুলো শেয়ার করেন বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকনে টিপ দিয়ে রাখেন আমরা ঈদকে ঘিরে সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছি আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই
সেই সুবাদে সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও হচ্ছে সিলেটের সাতকের গোবিন্দগঞ্জ এলাকা জুড়েই কিন্তু এই ভিডিওটি। গোবিন্দগঞ্জের শপিং মহলের অবস্থা কী, ব্যবসা বাণিজ্যের অবস্থা কী এবং মার্কেটগুলোর অবস্থা কী, সেই বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। হ্যাঁ, কোনটা হয়ে যায়নি? কমে বেচরা নি বেটা? এখন 100 টাকা আলু লইলা বলে 20-100 টাকা আলু। আচ্ছা, আর তো চলতো না কদিন পরে বুঝাও, আজ তো কম চলতো। ব্যবসা কেটা খোলানি 12 মাস না আর কোনটা আছে? খোলানি। লাভ হোক আর লসক চলে। আচ্ছা, বুঝলাম। এবার রোজাত কেমন চলছে? পালা চলছে না? আচ্ছা, যাই হোক, বিশাল এই গোবিন্দগঞ্জের বাজার এলাকা দোকানপাটের অবস্থা আমরা তুলে দিয়েছি। আপনাদের ভালো লাগবে এটা আমরা আশা করি। আপনারা যে যেখানে আছেন দেখেছেন, ভালো লেগেছে, আপনারা প্রবাস থেকে দেখেছেন, আমরা আনন্দিত হয়েছি। শেয়ার করবেন, সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। 37 নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছেন প্রবাসী, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টি দেখেন নেই। আমরা বিদ্যালয়টির একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, এই স্কুলে লেখাপড়া করেছেন, দীর্ঘদিন থেকে আপনি প্রবাসে জীবনযাপন পার করছেন, কিন্তু দেশে আসতে পারছেন না। আপনার প্রাণের বিদ্যালয়টি আপনি দেখেন, অনেকদিন পর আপনি দেখলেন আপনার প্রাণের বিদ্যালয় এবং আপনার স্মৃতিগুলো মনে আছে, এটা মনে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে। কিতা কইতাই কিতা কইতা হইল জুড়ে কৌতে? হ্যাঁ, আমরা বাজার করতে আসি। কিছু দোকান আছে, দামি দোকান, তাহলে চিন্তা বানায় বডিকে স্প্রে তারা শিল্প ওই কাপড়টা তারা 800 টাকা নষ্ট। আমাদের এই ফুটপাথের মধ্যে আমরা কিনতে পারবো, কিছুটা কম করে কিনতে আমরা মালটা তারা নিজে স্টিকার মাইরে স্টিকার মারিয়া মানে প্রতারণা করে তারা। এবং যে জনপ্রিয় মানুষগুলো তারা অনেকে জানে না, তারা বিভ্রান্তি মাঝে আছে। আমরা মালগুলো কিনি যাই, তারা স্টিকার স্টিকার পেয়েছে মালগুলো। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। অনেক অভিযোগ থাকে অনেকের, তো এই বিষয়গুলো দেখতেছি যারা আছেন তারা অবশ্যই দেখতে পারেন এখানে সত্য মিথ্যা কী আছে, কী রয়েছে এই বিষয়গুলো। তো আমরা আপনাদেরকে গোবিন্দগঞ্জের একটি দৃশ্য উপস্থাপন করলাম সরাসরি। আপনারা সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় বাস্তব এবং বাস্তবমুখী ভিডিও নিয়ে আসি। অবশ্যই বাস্তব ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আর ঈদকে ঘিরে শপিং মহল সহ অনেকেই জিন্দাবাজার বা বিভিন্ন মার্কেট দেখতে চান, আমরা সেগুলো দেখানোর চেষ্টা আছে। এটা ভালো আছো তো? চলেননি? আজকে ঠান্ডা বেশি নি আজকে? গরম আছে নি? আচ্ছা, রুজি হয়েছে নি আজকে? বাজার মান্দা নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা মেহেন্দি চলেননি? পালসার নি? মেহেন্দি না কিতা? আর পালসার কই? টমটম নাই নি? টমটম কত করি তা? কত নিবি? ধন্যবাদ। দেখো নি বলতে ধন্যবাদ আপনার।